উইথ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি জিরা রাইস। কিভাবে আমি এই রেসিপিটি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। একটা পাত্রের মধ্যে বাসমতি চাল দিয়ে দেব 3 গ্লাস। চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে যে জল রয়েছে তা শুকিয়ে নেব। হাঁড়ি গরম করে নিয়ে এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। আমি এখানে ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। ঘি দিয়ে দেওয়ার পর এর চারদিকে একটু লাগিয়ে নেব এইভাবে। দিয়ে এর মধ্যে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর শাহজিরে। দিয়ে দেওয়ার পর এটা কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে চাল দিয়ে দেব। চাল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে এটাকে এইভাবে নাড়াচাড়া করে নেব। দুই থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দেব। যেই গ্লাস মেপে 3 কাপ চাল নিয়েছিলাম সেই গ্লাস মেপে 6 কাপ জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দেব। হাফ চামচ ঘি দিয়ে দেব। আমি এখানে ঘি দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। ঘি দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত, মিডিয়াম টু লো ফ্লেমে। সেদ্ধ হয়ে গিয়েছে, ফ্লেম অফ করে দিয়েছি। দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, 2 কাঁচা লঙ্কা, আর হাফ চামচ বাটার। সব কিছু দিয়ে দেওয়ার পর এটাকে আবারও ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নেব। জিরা রাইস কতটা ঝরঝরে হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।